আজকে আমরা শিখব কিভাবে Jetpack Compose বাটন তৈরি করব, ক্লিক ইভেন্ট হ্যান্ডেল করব এবং এগুলোর থ্রুতে স্টেট ম্যানেজমেন্টের বেসিক কনসেপ্ট আমরা দেখব। এই এপিসোড শেষে আপনারা নিজেদের অ্যাপে ইন্টারেক্টিভ ফিচার যোগ করতে পারবেন, যেমন বাটন প্রেসে টেক্সট চেঞ্জ করা বা ইউআই আপডেট করা। সো চলুন শুরু করা যাক। তো আমাদের কিন্তু অলরেডি একটা অ্যাপ ছিল। আমরা সেই অ্যাপের মাঝে এই কাজটা করব, বাটন তৈরি করা। বাট আমরা কিছু ক্লিন আপ করে নিব, যেমন আমাদের ২ টা রো লাগবে না। সো আমরা এই ২ টা বাদ দিয়ে দিলাম। এগুলো জাস্ট এক্সাম্পল হিসেবে ছিল। অ্যান্ড এই টেক্সটটা আমরা চেঞ্জ করে দিব। এখানে যেহেতু Jetpack Compose না, এখন আমরা একটা কাউন্টার অ্যাপ বানাচ্ছি। সো আমরা নিয়ে নিলাম কাউন্টার অ্যাপ। ঠিক আছে? তো আমরা একটা বাটন এড করব। বাট বাটনগুলো সবসময় একটা কম্পোজেবল এর ভিতরে হতে হবে। তো কম্পোজেবল যেহেতু অলরেডি মেইন স্ক্রিন, সো আমরা এখানে বাটন তৈরি করতে পারবো। এখানে একটা অন ক্লিক রাখতে হবে। এটাই অ্যালাউ করবে আমাদেরকে ক্লিক করতে বাটনটা। সো এখানে আমরা আপাতত টু ডু দিয়ে রাখি। রাইট? এখন আমরা এটার ভিতর হচ্ছে বাটনে একটা ট্যাগ দিতে পারি চাইলে। বাটনটার কি শো করবে, রাইট? সো আমরা এখানে একটা টেক্সট দিয়ে দিই। টেক্সটটা হবে click me I guess for now। তো আমাদের একটা বাটন হয়ে গেল যেটা ক্লিক মি বলছে, রাইট? তো আমরা বাটনটা একটু অ্যান্ড্রয়েড ইমুলেটরের মাঝেও দেখি, সেজন্য আমরা অ্যান্ড্রয়েড ইমুলেটরটা রান করব। আচ্ছা, আমাদের অ্যাপটা এখন রান করছে, বাট আমরা এই বাটনটাতে ক্লিক করলে কিন্তু কোনো কিছু হচ্ছে না। আমরা এখন যাতে ক্লিক করলে কিছু একটা হয়, সেজন্য একটু স্টেট ম্যানেজমেন্ট শিখব। আমরা এখন হচ্ছে একটা কাউন্ট ভ্যাল নিব। সেখানে আমরা রিমেম্বার এখন একটা মিউটেবল স্টেট অফ নিব। বাট আমরা কিন্তু যেহেতু কাউন্টার অ্যাপ বানাচ্ছি, সো 0, 1, 2, 3 বা নিচে নামবে। তো আমরা int state of নিব, mutable int state of 0 is the default value যেখানে থাকবে by default। অলরাইট, এখন আমরা এই যে বাটনটা, সেটাতে আরেকটা টেক্সট এড করি। আচ্ছা, এই বাটনটাকে পুরোটা আমরা একটা কলামের ভিতর নিয়ে আসি। উম ওকে, আমরা সাজেশনটা অ্যাকসেপ্ট করে নিব। int ভ্যালু রিড করলাম। সো এখন যদি আমরা হট রিলোড দেই, একটা কাউন্টার আসলো, ক্লিক মি আসলো, ঠিক আছে? এখন আমরা যদি ক্লিক করি তাহলে কি হয়? কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমরা কিন্তু এখানে to do the add করিনি। এখানে আমরা count dot value বা int value প্লাস, প্লাস করে দিই। এখন আমরা আবার একটু হট রিলোড দেই। এখন আমি প্রত্যেকবার ক্লিক করার পর কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? এখন আমরা সেইম আরেকটা বাটন এড করতে পারি to decrease the count, ওকে? বাটন এটা অন ক্লিকে count dot value sorry int value minus 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 এখন হচ্ছে আমরা ট্যাগস গুলো একটু চেঞ্জ করে দিব। ডাউন এটাতে আপ দিয়ে দিই। ওকে, আপ 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 ডাউন 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 ডাউন, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু সুন্দর করি জিনিসটাকে, মডিফায়ার এড করি, fill max width padding কিছু দিব না,
এখন জাস্ট হরিজন্টাল অ্যালাইনমেন্টটা করে ফেলি, সেন্টার হরিজন্টালি। দেখার সুবিধার্থে আমি একটু বড় করে নিলাম। রাইট? এখন হচ্ছে জিনিসটা নেগেটিভেও যাচ্ছে। কিন্তু আমরা ধরেন চাইলাম এই জিনিসটা আমরা নেগেটিভে নিব না। ইন কেস নেগেটিভে চলে যায়, আমরা তখন আর এটাকে ডাউন বাটন ক্লিক করতে দিব না। তখন কি করব আমরা? অর ডাউন বাটনটা ক্লিক করলে আর কিছু নেগেটিভে যাবে না। আমরা কিন্তু সেরকম লজিকও এখানে যোগ করতে পারি। কিভাবে করব? আমরা এটা জাস্ট কপি করে রাখি। খুবই সিম্পল। if এর ভিতর লজিক লিখব, যেমন count ডট ইন্ট ভ্যালু ইজ গ্রেটার দেন 0, তাহলে হচ্ছে আমরা এই জিনিসটাকে will allow count value মাইনাস করতে। সো আমরা এখন একটু রিফ্রেশ দেই। সো এখন 3 পর্যন্ত গেল। 2, 1, 0, 0 এর পরে বারবার আমি ক্লিক করছি, বাট কিছুই হচ্ছে না। এই কাউন্টারটাকে আমরা 0 এর নিচে নামতে দিচ্ছি না। রাইট? এখন আমরা সিমিলারলি চাইলে ধরেন লাইক একবারে 5 বাড়িয়ে দিব, 10 বাড়িয়ে দিব, সেরকমটাও কিন্তু করতে পারি। সেম টাইপের ইভেন্ট একটা বাটন নিব। এখানে আপ এর জায়গায় up by 5 দিয়ে দিই। এন্ড এখানে জাস্ট একটু লজিকের চেঞ্জ আসবে। এখানে প্লাস ইকুয়াল 5 দিয়ে দিব। এখন আমরা যদি রিফ্রেশ করি, up by 5, রাইট? এভাবে সুন্দর করে ক্লিক করতে নিচে নামা যাবে, বাট 0 এর নিচে যাবে না। রাইট? তো এটা ছিল খুবই বেসিক সহজ উপায়ে আমি বাটন অ্যান্ড স্টেট ম্যানেজমেন্টের বেসিক সহজে বুঝিয়ে দিলাম। So that's it for this episode. See you soon in the next episode. Ta-da!